গুড মর্নিং। সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর ছোটদের অনেক অনেক আশীর্বাদ। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে। সকল বন্ধুদের ভালোবাসা, ওয়েলকাম। তো আজকে আমি দই পটল করব বন্ধুরা। তো আমি সব গুছিয়ে নিয়ে তারপরেই রান্না করতে বসি। তো এখানে পটলটা কেটে নিয়েছি, সামান্য একটু মাঝখানে একটু চিরা আছে আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে একটা মশলা পিষে রেখেছি, এটা পেঁয়াজ আছে, আদা আছে, আর আছে দুটো লঙ্কা আর টমেটো। আর এখানে ফোড়নের জন্য আছে দারচিনি আর জিরে আছে, লঙ্কা আছে, তেজপাতা আছে। এখানে আছে জিরে ধনের গুঁড়ি আর হলুদের গুঁড়ি। আর এখানে দই ফেটিয়ে রেখেছি, দেখো বন্ধুরা, দইটা ফেটিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমি রান্নাটা চালু করি, তোমরা দেখো। আর আমি তো নিচে বসে রান্না করি, সেই জন্য গেট আপটা ভালো আসে না বন্ধুরা, যাই হোক। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, দেখতেই পারছো বন্ধুরা। আর তেলটা গরম হলে প্রথমে আমি পটলটা ভেজে নেব। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো রেসিপিটা আর সাথে থাকো। তো বন্ধুরা দেখো, পটলটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, দেখতেই পারছো। আর এদিকে ওই পটল ভাজা তেলে আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো বন্ধুরা। এখানে আছে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে আর দারচিনি আছে, আর কিছুই নেই। এটা আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব বন্ধুরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আমার বেটে দেওয়া আছে, তাও আমি একটু গোটা রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। তো এবার ভালো করে ফোড়নটা ভেজে নেব। আবার আসছি 2 মিনিট পরে বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমি কষালাম। তো অনেকটা কষানো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে একটু জিরে ধনের গুঁড়ি আছে আর হলুদ গুঁড়ি আছে। তো এইটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষাবো। শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো আরও 1-1.5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো সামান্য একটু জল দিয়ে দেব বন্ধুরা, যেহেতু গুঁড়ো মশলাগুলো দিলাম, এই জন্য একটু জল দেব। আবার 2 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। 2 মিনিট পর আবার আমি ফিরে এলাম, দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। কমিয়ে আমি দিয়ে দেব ফ্যাটানো দইটা। তো দইটা দিয়ে একদম আঁচটা কমিয়ে দিয়ে আমি সুন্দর করে আর একটু কষিয়ে নেব, ধিমে আঁচে আর কি কষিয়ে নেব। একদম আঁচটা কমিয়ে দিয়েছি বন্ধুরা, নয়তো দইটা কেটে যেতে পারে। এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো দইটা দিয়ে বেশিক্ষণ কষাতে নেই, আমার মশলা তো অনেকটা সব পুরো কষানোই হয়ে গেছিলো। এবার দইটা দিয়ে আমি 2 মিনিট ধিমে আঁচে কষিয়ে নেব। তো আবার আসছি বন্ধুরা 2 মিনিট পরে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, দইটা দিয়ে ধিমে আঁচে আমি 3 মিনিট মতন কষিয়েছি। তো সব কাঁচা গন্ধটা চলে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতেই পারছো। এই পর্যায়ে আমি দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব।
আর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার আরও 1 মিনিট আমি কষিয়ে নেব, যেহেতু পটল তো ভাজি করা আছে। আর বন্ধুরা, আমি লবণ মশলার সঙ্গে কষানোর সময় আমি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। লবণ ছাড়া তো ভালো লাগবে না, সেটা তো বলতে ভুলে গেছিলাম। তো আমি কিন্তু লবণও দিয়েছি। তো আরও আমি 1-1.5 মিনিট কষিয়ে জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দিয়ে দেব। বন্ধুরা, ফিরে এলাম 1.5-2 মিনিট পরে। দেখো একদম আমার কিন্তু কষানো রেডি, একদমই রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। তো এটা আমি ঝোল ঝোল করব না, একটু গামাখা করব, তার জন্য পরিমাণ মতন সেই বুঝে জল দিয়েছি বন্ধুরা। পটলটা একটু সেদ্ধ হবে আর আমি একটু ঢাকা দিয়ে দেব, 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আবার ফিরে আসছি 2 মিনিট পর, সঙ্গে থেকো। বন্ধুরা দেখো, আমার দই পটল কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘনত্বটা। এইভাবেই আজকে আমি রাখবো, ঝোল করব না। তো আমি একটু নামিয়ে তোমাদের দেখিয়ে দেব। আর ঘি দেবো অসীম একটু। আচ্ছা, তো আমার বর ঘি দিতে বারণ করলো, তো ঘি দেওয়া যাবে না, একটু ঘি দিলে ভালো হয়, তোমরা দিও। আর এখানে আমি একটু নামিয়ে তোমাদের দেখিয়ে দেব বন্ধুরা। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, আমি এবার এটাকে নামিয়ে দেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আশা করি ভালো হবে, দেখতেই পারছো। দই পটল আমার একদম রেডি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো বন্ধুরা, দেখতেই পারছো আমার দই পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ভিডিওটাও বেশি বাড়াবো না বন্ধুরা, এখানেই সমাপ্ত করব। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, ছোটদের অনেক আশীর্বাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি বন্ধুরা। বাই, টাটা।